الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জ বরকত নেগায়ে করম রূহানি নজর হাসিল করার উদ্দেশ্যে কষ্ট স্বীকার করে মাহফিলে তশরিফ এনেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দুনিয়া আখিরাতে এর উত্তম প্রতিদান দান করুন, আমিন। হসপিটালে গেলে রোগীর অপারেশন হয়, রোগী গিয়েছেন এনজিওগ্রাম করতে, ডাক্তার বলছেন এই সিটের উপর আপনার অপারেশন করতে হবে। রোগী যদি বাঁচতে চায় সেই অপারেশন মেনে নিতে হবে, ঠিক কি না? যেই রোগী আমার সামনে কিছু অপারেশন না করলে আপনাদের রোগ থেকে যাবে। রোগ আপন জায়গায় যদি বহাল থাকে আপনি আসা যাওয়ার পর কোনো ফসল আসবে না। যে অলস লোক সে অলস, কিন্তু তার কপাল খারাপ হয়ে যাচ্ছে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে আতরাল দিয়ে দাঁতর ছাতা। অলসতার কারণে দাঁত পরিষ্কার করেনি। দাঁত পরিষ্কার না করলে দাঁতের আবর্জনা ফেটে গেলে ফেটে বদহজমি হবে, বিভিন্ন রকমের রোগাক্রান্ত হবে। আপনারা অলসতার কারণে দুরূদ শরীফ পড়ছেন না, কিন্তু আমার রাসূল তো আপনার উপর যদি নাখোশ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। এই কারণে একটু অপারেশন না করলে আমিও গুনাহগার হব। আমার কথা বুঝে আসছে? জি কইতে জি বলতে যে কষ্ট হচ্ছে, আমি তো এই জন্য বলছিলাম, আমার কথা তো কেউ রাখলেন না। বলছিলাম বাদ করবো, আগে দিয়ে দিলে একটু শরীরে একটু এনার্জি আসবে। লম্বা ওয়াজ হুজুরেরা করবেন। আমি একটা পবিত্র কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি মাহফিলের শুরুতেও পড়া হয়েছিল। মাহফিলের শুরুতে প্রথম বক্তা যিনি, তিনিও পড়েছিলেন, তিনি উজগুরু পড়েছেন। এটা ওয়াজগুরু পড়তে হবে, যেহেতু কোরআনে পাকের লফজ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি, আল্লাহর প্রদত্ত নেয়ামত যেগুলো তোমাদেরকে আল্লাহ দান করেছেন, সেই অনেকগুলো নেয়ামতের কথা বলা হয়নি, একটি নেয়ামতের কথা বলা হয়েছে। আমাদের তো আল্লাহ অনেক নেয়ামত, অসংখ্য নেয়ামত, অগণিত নেয়ামত দান করেছেন।
সব নেয়ামতের মূল নেয়ামত একটা বৃক্ষের মধ্যে, একটা গাছের মধ্যে একটা বীজ ডালা হয়েছিল। সেই বীজ থেকে একটা গাছ উঠেছিল, সেখান থেকে সারা বর্ষাকা অনেক ছড়িয়ে পড়েছে। রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নেয়ামত দিয়েছেন, যেই নেয়ামতের বদৌলতে 18,000 আলমার জগতের সমস্ত নেয়ামত সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সেই নেয়ামত আল্লাহর কাছে সংরক্ষিত ছিল, আল্লাহর সান্নিধ্যে ছিল। আল্লাহ বলছেন, এখন তোমাদের কাছে দিয়ে দিছি, আগে আমার কাছে ছিল, এখন তোমাদের কাছে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো নেয়ামত পেয়ে আপনাদের সবাইকে তবররুক দেওয়া হবে। তবররুক পেলে সেটা এখানে রেখে সবাই চলে যাবেন। কে কে যাবেন হাত তোলেন, বললে একজনেও হাত তুলবে না, এটা ফল দিয়ে হাত তুলে দেন। কে কে তবররুকের প্যাকেট এখানে রেখে চলে যাবে, হাত তুলতে বললে একজনও, আপনার সবাই প্যাকেটটা হেফাজত করে নিয়ে যাবে, ঠিক কি না? নেয়ামত পেলে নেয়ামতের কদর করতে হয়। আপনি বিরিয়ানির ক্ষেত্রে যদি নেয়ামতের কদর বুঝলেন, তবররুকের ক্ষেত্রে যদি নেয়ামতের কদর বুঝলেন, আল্লাহ বললেন যেই নেয়ামতের বদৌলতে 18,000 আলমের সমস্ত নেয়ামত হয়েছে, সেই নেয়ামতকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। আশজারুহু সারি কলম দরিয়া সিয়াহি হু বহম फिर सब करे मिलकर रकम कुल खिलकत अर्द सवाम बलगल उला बिकमाली कजबत तुजा बिजमाली सल्लु अलैहि वाली। तेरी नात में अर्शियां, तेरी मदह में बर्शियां, तेरे मर्तबे से आशना खुद खुदाए रब्बुल उला बलगल उला रद्दमिउ ग़साली सल्लु अलैहि वालिही। शायर বলতে যান, আমি আপনি সবাই বললে হবে না। আশজারুহু সারে কলম दरिया सियाही हूँ बहम फिर सब करे मिलकर रकम कुल खिलकत अर्द ज़मा। আমরা বলে শেষ করতে পারবো না তা নয়, দুনিয়ার সমস্ত গাছপালা যদি কলম বানানো হয়, সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি বানানো হয়, আসমান জমিনের জিন ইনসান ফেরেশতা সবাই যদি লিখতে শুরু করে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই নেয়ামতের বিষয়ে লিখে শেষ করা যাবে না। এই শেরটি উর্দু ভাষায়, এই শেরটি আরবি ভাষায় আছে। আরবি ভাষায় শেরটিকে বলেছেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কসিদাতুন নুমানের মধ্যে কে কথা বলেছেন, والله لو أن البحار مدادهم والشعب أقلام جعلنا لذاك। আসমান জমিনের সমস্ত লেখকেরা যদি লিখতে শুরু করে, সমস্ত গাছপালা যদি কলম বানানো হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, যেই নেয়ামত সম্পর্কে লেখা সম্ভব হবে না, বলা সম্ভব হবে না, তার প্রশংসা দেওয়া হবে না, এমন একটি নেয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কখন দিয়েছেন, কখন পেয়েছি, কখন এসেছেন, নেয়ামত পাওয়ার সময় কখন?
আমি এক জায়গায় মাগরিবের সময় বলছি, সেখানে গিয়ে মাগরিব পড়লাম। এখানে আমি আল্লামা মুদ্দাসসির আহমদ হাশমি সাহেব কেবলাকে বলেছি আমি ইনশাআল্লাহ 8:15 থেকে 8:30টার মধ্যে পৌঁছবো। আমি 8:23 এই চেয়ারে বসেছি। আলহামদুলিল্লাহ, সময় আছে। আল্লাহ বলছেন তোমাদেরকে এই নেয়ামত কখন দেয়া হয়েছে তোমরা জানো? কখন দেয়া হয়েছে? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, রক্তপাত করতে, মারামারি করতে, ঝগড়া বিবাদ করতে, হানাহানি করতে, তোমরা একে অপরের শত্রু ছিলে। এক সমাজের অধিবাসী, দুই ভাইয়ের বংশ। কয় ভাইয়ের বংশ? দুই ভাইয়ের বংশ। ভাই ভাই যখন বিবাদ হয়, ওই বিবাদের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইমা বলবো ও ভাইস প্রিন্সিপাল সাহেব হাজির বিলেইয়া বলা নতুন জিরে জানে এবার হাজির বাড়ির রত্নাত্তর আলেম, কামলো ফার্স্ট ক্লাস, এমএও ফার্স্ট ক্লাস। আর বহুত কি জীবনত ফার্স্ট ক্লাস না বাদি বাবার মুলুই। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء, তোমরা যখন পরস্পর শত্রু ছিলে, একে অপরের শত্রু ছিলে, রক্তপাত করতে, হানাহানি করতে, মারামারি করতে। কারা? ওস আর খাজরাজ, দুই ভাইয়ের দুই গোত্র, দুই ভাইয়ের বংশ, দুই গোত্র। 120 বছর ধরে অনেক রক্তপাত হয়েছে, অনেক হানাহানি হয়েছে, অনেক মারামারি হয়েছে। কয় বছর? 120 বছর। এই দুই ভাইয়ের মধ্যে যখন রক্তপাত হচ্ছিল, পরস্পর শত্রু হয়েছিল, শত্রুতা ছিল, হানাহানি ছিল, মারামারি ছিল, আল্লাহ বলছেন যখন তোমরা এই অবস্থায় ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, রব্বুল আলামিন তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন, তোমাদেরকে আবার ভাই ভাই হবার ব্যবস্থা করেছেন ওই নেয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। ওই নেয়ামত দিয়ে আবার ভাই ভাই হবার কি করেছেন? ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আবার কি হয়ে গেছো? ভাই হয়ে গেছো। ভাইয়ের বিবাদ 100 বছর পরে হলো আবার মিটতে পারে যদি রসুল মানে। আর রসুল না মানলে তার জন্য যার ঈমান নাই সে রসুল মানবে কি করে? সে বিরোধ নিষ্পত্তি করতে পারবে না। বিরোধ নিষ্পত্তির জন্য রব্বুল আলামিন যেই নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের কথা আলোচনা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের বংশ 120 বছর ধরে রক্তপাত, হানাহানি, মারামারি, শত্রুতা, কত লোক মারা গেছে, কত মার্ডার হয়েছে। আল্লাহর শিক্ষা, আল্লাহর শিক্ষা। মিলাদুন নবী করলে হবে না, ওই নেয়ামত দিয়েছেন, কেন দিয়েছেন সেই শিক্ষাও বুঝতে হবে, ঠিক কি না? নালা হাজে সিনে আওয়াজ নেরি নো সিনে
ওটা কি আছে রে? হয়তো গরু আছে, এই আছে, এই আছে, নেরি আছে। হয়তো নেরিতে কত ওই নেরিটা চাই চাই যে ওই কি কি হয় রে? কচু, যেই কচু সেই লাউ, যেই লাউ সেই কচু, যেই লাউ। আজ মাথার গা নাম বদলাইছে, নাম পরিবর্তন করা হয়েছে। যেই লাউ সেই কদু, যেই নলা গাজি সেই নেরি। মিলাদুন নবী শিক্ষা বাই বাই হওয়ার। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। রব্বুল আলামিন তারা দুই ভাইয়ের বংশের মধ্যে ঔস আর খুজরাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপর তোমরা কি হয়েছো? নেয়ামত পেয়ে, রসুল পেয়ে, মিলাদুন নবী পেয়ে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। ওই নেয়ামত পেয়ে তোমরা আবার ওই শত্রুতা বলে, ঝগড়া বিবাদ বলে তোমরা আবার বাই বাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। বাই বাই হবার আগে তোমরা কোথায় ছিলে? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা পরস্পর দুই ভাইয়ের বংশ রক্তপাত করে, হানাহানি করে, ঝগড়া বিবাদ করে তোমরা জাহান্নামের কূপের পারে পৌঁছেছিলে। কোথায় গিয়েছিলে? রাজপ্রাসাদে নয়, জাহান্নামের কূপের পারে। জাহান্নামের কূপের পারে পৌঁছেছিলে। ওই নেয়ামত দিয়ে তোমাদের বিবাদ, বিরোধ, ঝগড়া বিবাদ, শত্রুতা দূরীভূত করে দুই ভাইয়ের বংশকে আবার ভাই ভাই বানিয়ে পরস্পরের মধ্যে মায়া মমতা সৃষ্টি করে তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, এই নেয়ামত কেন দেয়া হয়েছিল, কখন দেয়া হয়েছিল, এতে কি উপকৃত হয়েছিল, জগৎবাসী কি শিক্ষা ছিল, সেই শিক্ষায় পৌঁছতে হবে। না হয় মিলাদুন নবী, উরুসুন নবী, নামাজ, রোজা, টুপি, দাড়ির কোনো ফসল আসবে না। নাউজুবিল্লাহ। হাতি চিনে না? হাতি, হাতি চিনে না কেউ? কথা বলেন না। হাতি চিনেন না? হাতি বড় না ছাগল বড়? হাতি কেমনে বড় হয়? হাতি দিয়ে মিলাদুন নবী হয় না, উরুসুন নবী হয় না, আমার বাবার জিয়াফত হয় না, কুরবানি হয় না, ওরস হয় না, কিছু হয়? আল ফিলু জিবাতুন ওয়াল গনামু তাইয়্যিবাতুন। হাতি নাপাক, হারাম। ছাগল দেখতে ছোট হলেও সেটা পবিত্র, সেটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি করার জন্য, কুরবানি দেওয়ার জন্য ছাগল, ঠিক কি না? একটা বড় হাতি আনলে আজকে যদি জবে করা হতো, আপনারা খাইতেন না? না খাইতেন, আপনারা খাইতেন। আপনারা খানা দেখলে তো পাগল। আরে মিয়া যেই হোক আগে খাইয়ে নি। গোস্ত বেশি বেশি দিছে, কি বলেন হুজুর? না, গোস্ত বেশি বেশি দিতে বলতে হবে না, এটা হাতির গোস্ত, হারাম, ঠিক কি না? হাতি আর মহিষ দেখতে একরকম। মহিষের গোস্ত হালাল, হাতির গোস্ত হারাম। আপনার বাসনে গোস্ত কত আছে সেটা নয়, সেটা কোনখান থেকে এসেছে, কিসের গোস্ত, সবগুলো বিবেচনা করে খেতে হবে, ঠিক কি না? আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলছি,
মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনটি। এখানে হুজুর কেবলার বাড়িতে, ইমামে আহলে সুন্নাতের বাড়িতে অনেক বলেছি, আমার মনে হয় এই বাড়ির কেউ বুঝে নাই। মুসলমানের জীবনের গুরুত্বপূর্ণ কাজ তিনটি: পায়খানা করা, পেশাব করা, খানা খাওয়া। আর সিটাঙ্গে ভাষা করতে খনা গন নূতন খানা খাওয়া, পায়খানা করা, পেশাব করা, এই তিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনাদের পছন্দ হয় নাই? কি বলে হুজুরে, কি কর? খানা যদি হালাল না হয়, খানা যদি হালাল না হয়, আপনার নামাজ বেকার, রোজা বেকার, হজ যাকাত বেকার, তাসবিহ তাহলিল বেকার, দাড়ি টুপি বেকার, জুব্বা দস্তার বেকার, মিলাদুন নবী বেকার, উরুসুন নবী বেকার, নবীর উরুস বেকার, ওলির উরুস বেকার। নাউজুবিল্লাহ। খানা কি হতে হবে? হালাল হতে হবে। সোরা টাকার হারাম টাকার গরু, সেটাও হারাম, ঠিক কিনা? আমি গরু একটা চুরি করে নিয়ে আসলাম, তারপর দিন কুলঘর বাসা বাসা ধনী লোকগুলো, যেগুলো পরিষ্কার কাপড় পরে, যাদের বাহুতে বল আছে, ভাই বেরাদর বেশি আছে, তারপর টব আছে, তাদেরকে বেশ বেশ করে গোস্ত দিয়ে খাওয়াইলাম। কি খাওয়াইলাম? হারাম খাওয়াইলাম, হাতির গোস্ত খাওয়াইলাম, ঠিক কিনা? খানা হালাল হতে হবে, তাইলে আপনার নামাজ, তারপর আপনার রোজা, তারপর আপনার জিকির, তারপর আপনার তাসবিহ তাহলিল। পায়খানা করলেন, আধা পতনা পানি দিই এনে বছর বছর চারি তাড়াতাড়ি মসজিদ দিলে নামাজ পড়ে ফেললাই, পাকুই না? পাকুই না? এখন গুরুত্ব সন্ধান বুঝছেন না? মসজিদের জন্য আগে বাথরুম চারণ, ঠিক কিনা? হ্যাঁ, এতাল্লাই মসজিদ বান্ধিবের আগে বাথরুম ঠিক করা পরে। গরু কিনিবার আগে খুঁজে কিনন পরে। আয় কেন সিটাঙ্গে খুশি লাগে, যেহেতু এরা নাকি বাইরে প্রচার করতেছে, এই জন্য মাঝে মধ্যে কিছু নোয়াখাইলে কথাও বলি। আপনার পায়খানা করে যদি ঠিক মতো পাক না হন, পেশাব করে যদি সঠিকভাবে পবিত্র না হন, আপনার খানা যদি হালাল না হয়, বাকি ধর্মকর্ম সব বৃথা যাবে, ঠিক কিনা? ছেলে সন্ত্রাসী প্রতি সপ্তাহে সপ্তাহে শহর থেকে বাড়িতে আসলে বাবাকে মোটা অঙ্কের টাকা দেয়। বাবা কোনোদিন জিজ্ঞেস করে নাই, তুইশো তৈরি নগরস, ব্যবসা নগরস, শাশুড়ি নগর একটা নিয়ে হতো না, কতন দিয়স। বাবা সেই কথা জিজ্ঞেস করে না, বাবা টাকা পাইলে সারে। বাবা কি ছেলে কি কাজ করে? লোহা লঙ্করের কাজ করে। লোহা লঙ্করের কাজ বুঝেন? হ্যাঁ, আমার চুরিটা আমি খুলে এমনি দাঁড়াইছি, উনি খুশিতে টাকা পয়সা সবগুলো আমার পকেটে ঢুকে দিছে। আছে না এইরকম ভদ্র ছেলে আমাদের সমাজে? আছে না? ছেলে লোহা লঙ্করের কাজ করে, চাকরি নাই, ব্যবসা নাই, মোটা অঙ্কের টাকা বাবাকে দে,
বাবার অনেক টাকা জমা হয়েছে, এবার গেলেন হজে। খানায় কাবা ডেকে ডেকে বলবে, হে হে আগত মানুষ, আমি তোমাকে মেহমান হিসেবে কবুল করি নাই। তুমি আমার মেহমান না, তুমি পর্যটক। তুমি মক্কা শরীফ বেড়াইতে এসেছ, তুমি হাজি ন। হাজি হতে হলে হালাল টাকা হতে হবে, মসজিদে দান করতে হলে হালাল টাকা হতে হবে। ওই লোকটা টাকা নিয়ে ব্যাংক থেকে বাড়িতে যাচ্ছে, আমি মাঝপথে হোন্ডা দিয়ে গুন্ডা সেজে, হোন্ডা নিয়ে গুন্ডা সেজে তার টাকাগুলো চিনিয়ে নিলাম, আমার বাবাকে হজে পাঠিয়ে দিলাম। হবে? তাহলে কি বুঝলেন? হালাল উপার্জন, হালাল খানা, সেটা যদি ঠিক না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। আমার কথা বুঝতেছেন? আপনাদেরকে ঠিকঠাক বেঠিক আমি জিজ্ঞেস করতেছি না, এগুলো আমি জিজ্ঞেস করি না। কেন? আমি তো ঠিক মনে করে বলতেছি, আবার আপনি কি ঠিক বলবেন? এই জন্য চাই কি চাই না, হয় কি হয় না, কতগুলো বলে বক্তা আসলে, এগুলো আমি বলি না। এগুলো কি বুঝবে? তিনটা কাজ, খাওয়া, পায়খানা, পেশাব, এই তিন জায়গা যদি আপনি ঠিকভাবে বুঝতে না পারেন, সঠিকভাবে না চলেন, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার জিকির আজকার, আপনার মিলাদুন নবী, আপনার উরুসুন নবী কোনো কাজে আসবে না। মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, এই যে নিয়ামত আমি দান করেছি, সেই নিয়ামতের কথা তোমরা চর্চা করো, আলোচনা করো। সেই নিয়ামত কি? কোন নিয়ামত? কেউ বলে ওই নিয়ামত হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম, ইসলাম তো আমরা ভাই ভাই হয়ে গেছি, আমার মুসলমান ভাই। বর্তমান ইসলাম অনেক রঙের ইসলাম। আমার রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, ইসলাম শুধু নাম থাকবে, সেই ইসলাম নয়। মদিনার ইসলাম, যে ইসলাম দিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে, পরস্পরের মধ্যে মায়া মমতা মহব্বত সৃষ্টি করে দেয়, সেই ইসলাম। আরেক পক্ষ বলে সেই নিয়ামত হলো কোরআনে পাক। মুফাসসিরিন একরাম বলতেছেন, ইসলাম পেয়েছি নবী এসেছে বলে, কোরআন পেয়েছি নবী এসেছে বলে, নবী না আসলে কোরআনও পেতাম না, ইসলামও পেতাম না, ঠিক কি না? নবী না আসলে আপনি কোরআন পেতেন? নবী না আসলে আপনি ইসলাম পেতেন? কোরআন আল্লাহর কিতাব। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন এটা আল্লাহর কিতাব। সিদ্দিক আকবর শুনেননি, ফারুক আজম শুনেননি, আজিল্লায়ে সাহাবা ইকরাম শুনেননি, কেউ শুনেননি। কে শুনেছেন? রাসূল শুনেছেন। রাসূল বলেছেন কোরআনে পাক আল্লাহর কিতাব, রাসূল বলেছেন দ্বীনে ইসলাম বরহক, রাসূল বলেছেন নামাজ আল্লাহর ইবাদত, রাসূল বলেছেন রোজা আল্লাহর ইবাদত, রাসূল বলেছেন হজ আল্লাহর ইবাদত, রাসূল বলেছেন সবকিছু রাসূলই শিখিয়েছেন। রাসূল আসার কারণে আমরা সমস্ত নেয়ামত পেয়েছি। আল্লাহ বলছেন না, সমস্ত নেয়ামত আমি ওই নেয়ামতের কারণে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাউলাকা লামা কানা ওজুদুন
لشيء غدوا أم عشيا صلاة إذا كنت نبيا أين آدم وأين العرش والكرسي قبيا صلاة ইয়া রাসূলুল্লাহ, আপনি না হলে 18,000 আলমার জগৎ, এই আসমান, এই জমিন, এই চাঁদ চন্দ্র, এই সূর্য, এই নক্ষত্র, এই বিশাল সমুদ্র, পুরো গেলমান, জান্নাত আর দুজক, আরশ আর কুরসি, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সব কিছু একটা নেয়ামতের জন্য বানানো হয়েছে। যেই নেয়ামতের কারণে সব নেয়ামত সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, সেই নেয়ামত আমাদেরকে দান করেছেন। ওই নেয়ামতের কথা আলোচনা করার জন্য, স্মরণ করার জন্য, ওই নেয়ামত সম্পর্কে চর্চা করার নির্দেশ মহান রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। মাহফিল কি জন্য? ওই নেয়ামতের আলোচনার জন্য। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে অক্কতায় আমক বেজার, গরম ভাতে টুলে বেজার, অদেইলি লিঙ্গে বেজার। হ্যাঁ হ্যাঁ হক কথা বললে যে রাগ করে তার নাম আহমক। হক কথা আহমক বেজার। হক কথা বললে যে রাগ করে তার নাম কি? আহমক। আমন্য আহমক। এক আহমক আছে, ওই আহমকে আহমদ রাজার নামকে ব্যঙ্গ করে, সে আহমক। হক কথা অকপটে মেনে নেওয়া, সেটা ইমানদারের পরিচায়ক। আলহামদুলিল্লাহ। আমি একবার বড়জুর কেবলার আব্বাজানের মাজার শরীফে বলেছিলাম যে হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ শামীমউদ্দিন মুনাইমি দামাত বরকাতুহুল আলিয়া আমার কাছে পরামর্শ করেছেন। আমি হাশিমি দরবার থেকে দুইজনকে খেলাফত দেওয়ার কথা বলেছি। আহমকে বলে সে কেমন পীর, যেই পীরে আরেকজনের পরামর্শ দিয়ে খেলাফত দেয়। আহমক কি এই কিতাব পড়েছে? এই আহমক খলিফা হয়েছে তার পীরের খেদমতগার 5 ফিটারের মিস্ত্রির খেলাফতে। কার খেলাফতে? 5 ফিটার মিস্ত্রির খেলাফতে। যে খেলাফ খলিফা হয়েছে সেই লোকে বলে খেলাফত দিতে ফিরে আবার পরামর্শ করতে হয়। আপনার ফিরে 5 ফিটার মিস্ত্রির সাথে পরামর্শ করেছিল। বেশি বেশি বললে বেশি জবাব আছে। এই জায়গা নয়, সারা দেশে মাইক টাঙানো আছে। এটা আল্লাহর ওলিদের রাস। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি যখন হযরতে আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কলিয়ী রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিচ্ছিলেন, খেলাফতনামা তিনি লিখে দিল্লির কুতুবিয়তের কথা উল্লেখ করে বলছিলেন, এই খেলাফতনামা নিয়ে তুমি জামালউদ্দিন হাসুবির দরবারে যাবে।
জামাল উদ্দিন হাসবি উনিও বাবা ফরিদের খলিফা। পীরে কাকে কিভাবে খেলাফত দেবে? পীর বুঝে, মূর্খ বুঝে না। মূর্খের কাছে সেই বিদ্যা নাই। হযরতে জামাল উদ্দিন হাসবি রাহমাতুল্লাহ দরবারে হযরতে সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাহেবের খলিফা রাহমাতুল্লাহ পৌঁছলেন। সময় তখন মাগরিবের পর। হুজুর, আমার পীর মুর্শিদ, আমার মামা জান আমার জন্য খেলাফতনামা লিখে দিয়েছেন, আমাকে দিল্লির কুতুবিয়ত দিয়েছেন। হুজুর, আপনি একটা দস্তখত করলে আমি দিল্লি চলে যেতে পারি। সুবহানাল্লাহ। দস্তখত দেবে তো পীরে। মুরুক্কেও আবার তরিকত বুঝে, কিতাব পড়েছে, কিতাব বুঝার যোগ্যতা আছে। পীরে খেলাফতনামা লিখে দিয়েছেন, দস্তখত দিতে বলেছেন আরেক খলিফাকে। খেলাফতনামা পড়তে যখন বের করলেন, হঠাৎ বাতি নিভে গেল। বাতি নিভে যাবার সাথে সাথে শেখ আলাউদ্দিন হাসবি রহমতুল্লাহ আলাইহি, শেখ জামাল উদ্দিন হাসবি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বাতি জ্বালিয়ে আনতে বললেন। কিন্তু সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ সাহেবের খলিফা রহমতুল্লাহ আলাইহি ওই পর্যন্ত ধৈর্য ধরছেন না। উনি শাহাদাত আঙ্গুলের উপর ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে লাইট বাতির মতো, টিউবলাইটের মতো আঙ্গুল থেকে আলো বের হলো। সমস্ত এলাকা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যখন উনি লাইট জ্বালাই দিলেন, আঙ্গুলে ফুঁক দিয়ে লাইট জ্বালাই দিলেন, হযরতে জামাল উদ্দিন হাসবি রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতনামা চিরে টুকরো টুকরো করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে সাদরে পাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার মামা, আমার মুর্শিদ আমাকে খেলাফত দিয়ে যান। আপনি দস্তখত না দিলে না দিতেন, আপনি খেলাফতনামা ছিঁড়ে ফেললেন কেন? বলেন, যান, আপনাকে তো বলেছেন আমি দস্তখত না দিলে ওনার কাছে ফিরে যাওয়ার জন্য। বলছেন না? বলছেন, যাও আমার মুর্শিদ কেবলার কাছে গিয়ে বলো যে উনি তো খেলাফতনামা ছিঁড়ে ফেলে দিয়েছেন। বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শাকার রহমতুল্লাহর কাছে গিয়ে যখন বললেন, উনি বললেন, তোমাকে কি বলছিলাম ওনাকে বুজুর্গি দেওয়ার জন্য, দেখানোর জন্য? বুজুর্গি কোন দেখাতে হয় সেটা জানতে হয়। তোমাকে কি বলছিলাম ওখানে বুজুর্গি দেখানোর জন্য? জামাল উদ্দিন যে খেলাফতনামা ছিঁড়ে ফেলেছেন, আমি সেটা আর জোড়া লাগাইতে পারবো না। সুবহানাল্লাহ। খলিফার কত মর্যাদা! যিনি আমার সাথে পরামর্শ করতেন, আমাকে খেলাফত দিয়েছেন। আমি নিজেকে তত যোগ্য মনে করি না, বিদায় ফিরালি করি না। আমার সাথে পরামর্শ করেছেন, এটা বড় কিছু নয়। হযরতে মাহবুব এলাহি খাজা নিজামউদ্দিন ওলিয়া রহমাতুল্লাহ আলাইহি কি খাজা আমির খুসরুকে খেলাফত দেবেন না নাসিরউদ্দিন মাহমুদ রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দেবেন, সেটা যাচাইয়ের জন্য দুজনকে শেখ জামাল উদ্দিন হাসবি রহমাতুল্লাহ দরবারে পাঠিয়েছিলেন। ওনার পীর ভাই ওইটা পাঠিয়েছিলেন পীরে, এইটা পাঠিয়েছেন পীর ভাইয়ের কাছে। তারপর বাবা ফরিদউদ্দিন সাহেবের পাক রহমতুল্লাহকে বললেন, তোমাকে আমি সুন্দর জায়গায় পাঠাচ্ছি, তুমি কলিয়ের কুতুবিয়ত দান করলাম তোমাকে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় পাঠিয়ে দিলেন, ওই জায়গায় আর পাঠাননি। এবং উনি বলেছেন, তুমি
শাহাদাত আঙ্গুলের উপর যেই ফুঁক দিয়েছ সেই ফুঁকের মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি দিল্লির জমিনের মধ্যে সেই ক্ষমতা নাই তোমার সেই ফুঁক বরদাস্ত করবে। সুবহানাল্লাহ। অলির ফুঁকের মধ্যে কি শক্তি সেটা কি মূর্খ লোকে বুঝবে? এরকম বললে অনেক কথা আছে। আমাদের হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি তো ময়দানে জিহাদ করেছি, কাজ করেছি, আমার মুরিদানদের মধ্যে কোনো যোগ্য লোক নাই, আমি আপনাকে খেলাফত দিলাম, আপনি আমার সিলসিলা জারি রাখবেন। তারপরে হুজুর কেবলা আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বুঝালেন যে আমি তো করব, আপনার মুরিদানদেরকে কয়েকজনকে, আপনার মুরিদান থেকে কয়েকজনকে আপনি খেলাফত দেন। আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ বলেছিলেন, খেলাফত আপনি দেবেন, আপনি দস্তখত দিলে তারপর আমি দস্তখত দেব। তরিকতের সিস্টেম বুঝা অনেক বিদ্যার প্রয়োজন আছে, বকবাজি করে তরিকত বোঝা যায় না। শেখ আব্দুল করিম সিরাজ নগরী দামাত বরকাতুল্লাহ এখনো জীবিত আছে। ওনার জীবনের বইয়ের মধ্যে উনি লিখে দিয়েছেন যে আমার পীর মুর্শিদ বলেছেন, ওনার অনুমতি ক্রমে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি আমার খেলাফতনামায় দস্তখত করেছেন। ওনার বইয়ের মধ্যে আল্লামা হাশমি সাহেব কেবলার দস্তখত সহ ওই খেলাফতনামা ছাপিয়ে দেওয়া হয়েছে। কার থেকে পরামর্শ করবে? পীরে। পীরে বুঝে, গুরুকে বুঝবে না। যে কিতাব পড়ে না সে বুঝবে না, যে তরিকত বুঝে না সে বুঝবে না। অনেক বিদ্যার প্রয়োজন আছে। কত কথা শুনেছি, কত কথা, সব কথার জবাব আছে, জবাব সময় মতো দেয়া হবে। আবু মুহাব্বত কসিদাতুন নোমান দেখুন, উম্মে মুহাব্বত, উম্মে মুহাব্বত নয়, শব্দের উচ্চারণ শুদ্ধ নাই, কত বাহাদুরি করে। এগুলো কোরআন হাদিসের শিক্ষা। মিলাদুন নবী যথার্থ হবে যখন মুসলমান বলতে সবাইকে ভাই মনে করবে, ভাইয়ের সাথে মায়া মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। সেই নিয়ামত কি? কোরআন এসেছে রাসূল আসার কারণে, ইসলাম এসেছে রাসূল আসার কারণে, সেই নিয়ামতের কারণে সমস্ত নিয়ামত এসেছে। সুবহানাল্লাহ। হে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি নবী ছিলেন আদম কোথায় ছিল? আদম তো ছিলেন না। ইজা কুনতা নবিয়্যান আইনা আদম ওয়া আইনা আল-আরশু ওয়াল কুরসি কবিয়া সালাতুয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবী ছিলেন তখন আদম কোথায় ছিলেন? আদমের অস্তিত্ব হয়নি। আদমের মাটির জায়গায় ছিল, ফানির জায়গায় ছিল। আদমের যখন খামিরা তৈরি হয়নি, কায়া তৈরি হয়নি, তখনও আপনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত জিনিস হয়েছে সবগুলো আমার রাসূলের নূর থেকে। সুবহানাল্লাহ বলেন না হুজুর? এই ওয়াইফ রাসূলের নূর তুমি না এন্দু ইয়ে খ্রিস্টান নিয়ে ঠিক হতো না। রে সবগুলো রাসূলের নূর থেকে। কেমনে? আল্লামা খায়রুদ্দিন রমণী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে খায়রিয়ার মধ্যে একটা মিসাল দিয়েছেন। ডিম চিনেন? মাতা নাওয়া
আরো 3-4 কল্লালার মুন্নালারের ডিম ছিলেন, ডিমের থেকে মুরগি হয়েছে। মুরগি কি আপনি আটা দিয়ে বানাইছেন? মুরগি কোনখান থেকে? ডিম থেকে। ডিমের মধ্যে হাড্ডি ছিল, নখ ছিল, রক্ত ছিল, ফুল ছিল, ঠোঁট ছিল। এই অখাদ্যগুলো ডিমের ভিতরে সবগুলো ছিল। সুবহানাল্লাহ। রক্ত খায় না, ডিমের ভিতর রক্ত ছিল। যখন ডিম ছিল পুরো ডিমটা খাওয়া যায়ছিল, যখন সেটা রক্ত হয়ে গেছে এখন আর রক্ত খাওয়া হারাম। সুবহানাল্লাহ। এই ওহাবিটা ওখান থেকে হয়েছে, খ্রিস্টানটা ওখান থেকে হয়েছে। আল্লাহ বলেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। ডিম মারা ছিল, আপনার বীর্য মারা ছিল, এই বীর্য থেকে ছেলে সন্তান হয়েছে, ডিম থেকে মুরগি হয়েছে। শুধু সেই অর্থ নয়, আরো অর্থ আছে। আবু জেহেল মুসলমান না, মানুষ সামনে খেলে খল্লাই খেলার তোর মানুষ পানি ডালো। আবু জেহেল যাকে আমার রাসূল মক্কার ফেরাউন বলেছেন, ফেরাউন মক্কা, এত বড় গ্যাজেটেড কাফের, এই আবু জেহেল থেকে বের হয়েছেন হযরতে ইকরামা ইবনে আবি জাহল, আমার রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ। মরা থেকে জীবিত বের হয়েছেন, মরা থেকে। ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আবার জিন্দা থেকে মরা বের হয়েছে, জিন্দা থেকে মরা বের হয়েছে। কি? হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেখান থেকে এজিদ বের হয়েছে। সেখান থেকে কি বের হয়েছে? রাসূলের সাহাবী, ওনার থেকে উনি জিন্দা, সেখান থেকে এজিদ বের হয়েছে মরা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বের হয়েছে আমর ইবনে সাদ, এজিদ বাহিনীর সেনাপতি। এজিদও সাহাবীর ছেলে, সেদিনের সেনাপতিও সাহাবীর ছেলে। এই মরা জিন্দা থেকে মরা বের হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে কেনান হয়েছে। চুকেনারা তবি আব্বে উনরবুত পয়গম্বর জাতকি কদরশনা ইয়াফজুদ আল সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরতে বিশ্বকবি বুলবুলে সিরাজ হযরতে শেখ মুসলিউদ্দিন সাদি সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন নবীর ছেলে হলেও কেনানের দাম নাই, দাম নাই। ঠিক কি না? বুজুর্গের ছেলে হইতে পারে, সেটা ওয়াহাবি হইতে পারে। নবীর ছেলে হইতে পারে, সেটা কাফের হইতে পারে। সাহাবীর ছেলে হইতে পারে, সেটা এজিদ হইতে পারে। ঠিক কি না? আমাদের হাজী ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব, আমি সাদা উঠাবো না, আপনি পিছনে বসতেন কেন? 1000 টাকার একটা নোট ফটোকপি করে দিলে উনি নেবেন? আপনারা কেউ নেবেন? টাকার ফটোকপি দিলে সরকারের সিট আছে ফটোকপি, এটা বাজার টাকা। ফটোকপি থাকলে হবে না, ফটো থাকলে হবে না, নম্বর থাকলে হবে না, সিল থাকলে হবে না, সেটা বেজাল ফটোকপি। ঠিক কি না? বুঝে চলতে হবে, বুঝে বলতে হবে, বুঝতে হবে। না বুঝলে মনে করবেন
আপনার নসিব খারাপ। এই যে মিলাদুন নবীর অনুষ্ঠান এসেছেন, নবী বুঝার জন্য অলি বুঝতে হয়। আমাদের লোকেরা অলি বুঝতে বুঝতে এত ভক্ত হয়ে গেছে আর নবী বুঝার চেষ্টা করে না। তারাও গোমরাহ, তারাও পথভ্রষ্ট। অলি বুঝে নবী বুঝতে হবে। নবীর ছেলে যদি কাফের হয়, অলির ছেলে ওয়াহাবি হইতে পারে, ঠিক কি না? অলির ছেলে মদ খায়, ছেলে খান অলির। মদ খায়, আপনি ওনাকে অলি বলবেন? অলির ছেলে যদি হারাম খায়, ওনাকে অলি বলবেন? অলি হলে হবে না। আমি কে সেটা বিবেচনা করতে হবে, আমার বাবাকে সেটা নয়। মিলাদুন নবী বুঝতে হলে প্রেম বুঝতে হবে। প্রেম 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 বুঝেন? প্রেম চিনেন? রাস্তা দিয়ে বেরিয়ে উঠে দাঁড়িয়ে খাপু বসান, প্রেম নই বদমাশি। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखाती, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखाती, तुम्हारे रूह अनवर पर फिदा सारी खुदाई है सलात दुनिया सलाम या हबीबल्लाह अलैकुम। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আজিজ মিসরের স্ত্রী হযরতে জুলাইখা আলাইহিস সালাম পাগল হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য দেখেন দেন, আপনার নূরানি চেহারায় আনোয়ার দেখে পুরো খোদার খোদাই জগৎ সবগুলো পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরবের জওয়ানেরা শরীর থেকে মাথার দ্বিখণ্ডিত করে দিয়েছেন, কোনো আফসোস করেননি। সুবহানাল্লাহ। বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে, তায়েফের ময়দানে, খন্দকের ময়দানে, কাদেসিয়ার ময়দানে, ফতে মক্কার ময়দানে আমার রাসূলের সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আফসোস করেননি। সুবহানাল্লাহ। আমি কি বলছেন? আর ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কি বলেছেন? যখন ওনাকে সুরের উপর তোলা হলো, উনি বলছেন, খানায়ে কাবার মালিকের কসম করে বলতেছি, কাবায়ে মুআজ্জামার মালিকের কসম করে বলতেছি, আমার জীবন সফল হয়েছে, আমি কামিয়াব হয়েছি। সুবহানাল্লাহ। জীবন দিতে পারা সেটাই কামিয়াবি। সুবহানাল্লাহ। টাকা দিয়েছেন? কয় টাকা? কয় টাকা? হুজুর দিয়ে দিল না, কটা দিও দে? 3000 টাকা। মাইরা কত গাল 3000 টাকা কই গ্যাং করে ঘর। আমার রাসূল দুনিয়াতে আসবেন, হযরতে নেজার 100টি উট জবে করে মিলাদুন নবীর উৎসব করে যান। তারপর বলে যান একেবারে সামান্য করেছে। সুবহানাল্লাহ। 100 উট দিয়েও সামান্য, আর আপনি 3000 টাকা দিয়ে এই গলা। রক্ত নদী বই গেলে প্রিয়ানো দামানো তলে, সাবধানে কাটা চিরে রক্ত কবুজি দায়ু না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার নায়ার কেঁদো না। সুবহানাল্লাহ। জলমের নাম প্রেম। মাথা যখন দিতে পেরেছি, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया। इयुन बेगुन खल्ला, इयुन बेगुन खल्ला, आरिबे खल्ला, गुरुर खल्ला, सोलर खल्ला, आर को मंशूर खल्ला।
মাথা গণ্য করতেরনি জিবা আর রসুলের কোরবান মৃত্যু আর রসুল নামের মৃত্যু কোরবান দি গেলেই সুবহানাল্লাহ দিলে ও দিল তেরে याद से मामूर सर है हुआ सर जो तेरे कदमों पे कुर्बान गया जरा दुनिया চিনি চিনি ভালো হইলি সার রং টং খাদ্য হইলি দুধে চিনি মিক্স হইলি মন্নাং খুশি হয়ে যায় গুণ দারুন চা হই হুয়া তোমার বউ চা বানিয়ে দু একবার মন পড়ে কি এই মন মন নয় এই দিল দিল নয় দিল है वो दिल जो तेरे याद से मामूर रहा ইয়া রাসূলুল্লাহ যার অন্তরের মধ্যে সার্বক্ষণিক আপনার প্রেমের আগুন জ্বলে সেটাই হলো দিল সুবহানাল্লাহ সেটাই হলো নবীর প্রেমে জ্বলতে হবে জ্বলনের নাম প্রেম তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার নায়ার কেঁদো না প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জলের বাটাইও না তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার নায়ার কেঁদো না কোরআন শরীফে বিদ আছে না প্রেমরিত হযরত ইসমাইল নবীর কুরবানি মন ভুলিও না তাপি মন প্রিয়ার কাছে এমতার নায়ার কেঁদো না সুবহানাল্লাহ আছে না প্রেমরিত হযরত ইসমাইল নবীর কুরবানি মন ভুলিও না তাপি মন প্রিয়ার কাছে এমতার নায়ার কেঁদো না হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতে যান সন্তান হে আমার স্নেহের পুত্র আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে জবে করার জন্য সুবহানাল্লাহ ছেলে বলে বাবা আপনি যা নির্দেশ পেয়েছেন তা করুন সুবহানাল্লাহ এই হলো প্রেম আল্লাহর নামে নবীর নামে আপনি যদি দিতে পারেন সেটা হলো প্রেম সুবহানাল্লাহ শুনো বন্ধুগণ সদা করো প্রেমের আলাপন সব সময় প্রেমের কথা বলবেন শুনো বন্ধুগণ সদা করো প্রেমের আলাপন আলাপে হয় প্রেম বলিষ্ঠ তুষ্ট আত্মা পুষ্ট মন সদা করো প্রেমের আলাপন আলাউল কয় দুঃখ দেখে প্রেম পথে যে না যায় নিষ্ফল মানব দেহ বৃতে জন্ম হয়ে দাঁড়ায় দুঃখ বিনে সুখের বাগি হয় না কেউ কদাচন সদা করো প্রেমের আলাপন প্রেম করেছে খলিলুল্লাহ পুত্র জমে তার প্রমাণ জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেলেন ফুল বাগান সুবহানাল্লাহ প্রেম করেছে খলিলুল্লাহ পুত্র জমে তার প্রমাণ জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেলেন ফুল বাগান আর এক প্রমাণ আছে প্রেমের জুলাইখার পূর্ণ যৌবন সদা করো প্রেমের আলাপন বুড়ি আল্লাহ জোয়ান বানা দি সুবহানাল্লাহ খার প্রেমত সৈয়দনা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমত তুই নবীর মহব্বত জাগা দিতেলি আল্লাহর মহব্বত জাগা দিতেলি তুই সুন্নি মতলবর কোন কামন নীতি মতলবর নুয়াজর দাম নাই মতলবর অজর দাম নাই মতলবর যাকাতের দাম নাই মতলবর মিলাদুন নবীর দাম নাই মতলবর উরুসের দাম নাই মতলবর ফাতিহার দাম নাই মতলবর দাড়ি টুপি ধর্মকর্ম সম্মানের দাম নাই নাউজুবিল্লাহ দাড়ি বেশ করে রেখে গিল্লাই চিনি ওজন কম বেশি বেল্লাই কম দিবেল্লাই মাইসি সব বিশ্বাস করে বলে এত আইন দাঁড়ি এত সুন্দর টুপি মাথা দিই ইবে কম দি দুনু ফল্লো চাই তুলু এই ভাগে তুলবে টুপি টুপি দিই রে কাম করে দিই নুর হিসাবে চিনি বিতা আর কোনো চিন্ত নু নানু গুরুগান শশাঙ্ক মাছ দোয়ান আছে আর কথা শেষ নোয়া খাইলে আর হইতেন শশাঙ্ক মাছ দোয়ানত মাইসি চিনি কিনি বেল্লাই চাহ পাতা কিনি বেল্লাই দুধ কিনি বেল্লাই চৈল কিনি বেল্লাই
লাইন দিচ্ছি 20-40 জন 50 জন 60 জন পর্যন্ত উপর কিছু দুঃখ বাসর টিকিট কাটে লাইন ধরে তুই রই ফনে বেগুন টুপিওয়ালা দাড়িওয়ালা সুইসাপ ইত্রান মাস ফিরে এসেছে ওয়াজি সাহেব এতুলকা কিনর অর্ডার জানা ও মুলিসর দোয়ানত মুলিসর দোয়ান হয় দোয়া বেগুনাত মুখস্থ গিয়ে কি নামে ফালগা মালে টলগা ওজনে আলগা মুলুই নাম দিয়ে তো মানছি হ্যাঁ মুড়ি যাবো গম্ভীর হয়ে তুলো তার কথা ইকে গেলি কোন আবার মারেনি বোঝ জায়গা মারতো কথা রে মুড়ি যাবে আরো 10 বেসলো নামে ফলগা মালে টলগা ওজনে আলগা উচ্চারো শতাঙ্গ মা কোনো চিনি পুয়া না উজুর রূপ চিনি বিজে সাইও আবাজি এগস উজুর দেখি দুন নইদু এগস উজুর দেখি দুন নইদু ফিসুদি সাইবে আজি মস্তানার মাজার মিতি ইমামতি করে দি এটা সাত কেন্দ্রওয়ালা জামাত যুগ সুন্নি সাজি ইমামতি উত্তর এসেছি এটা বাতিল ইমামতি করি না পারে মাইসে কেরাত উনি গল্লাই মহরির নামাজ পড়া যদি কেরাত উনি পড়িব না এনি ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত বাইনতি ফিসুইতুল খানে মসজিদে গিয়ে দেব আল্লাহ ফরি নাক মুখ ভাঙি এই দুরি দেই রে আর কি সরি সুবহানাল্লাহ না এটা আসি মস্তানার মাজার এটা অনেকে চিনিবু এটা খবর আছে জেল দিলে করি না পারে বুজুর্গ বিয়ে এটা খবর উত্তর দেয় কমিটি যদি দেওয়া ভাঙ্গি দেয় কমিটি যাই থেকে এই বেলা মসুদের স্বার্থ মারছে কন্যই বলে হয়ে দে ইন্দি কয়ে গাছ একখানা করতে বড় গাছগুলা গাছ আছে হয় ইন্দি কয়ে গাছ ছাড়ি দিলি এক গাছ আটতাম বড় যেহেতু রাতিয়ে যাই খবর ঘুমুছে ভিডিও শুরু করছি তুই আর গাছ কাটতে কিনলে করি কোনো কোনো আর গাছ উঠতে লাগাতে পারলে সুবহানাল্লাহ অলি যদি অলি খবর আছে খবর লইবের টাইম হইলে খবর লইব আর খবর নলইলি আর খবর পাইব আল্লাহ প্রত্যেকের বুঝিবে তৌফিক দিয়ক আই নুরিশা ভাই পর্যন্ত গণনার কথা আছিল নুরিশা ভাই আর ঘটনাটা কদ্দুর পর্যন্ত কইতে পারি নবুঝিল আই তিন দিক আছে বুঝলে বেন্দেরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু